জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে তার বিচার ও দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। অভিযোগকে ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার হিসেবে আখ্যা দিয়ে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আসিফ মাহমুদ। সোমবার বিকেল 3:30টায় রাজধানীর বাংলা মোটরের দলীয় কার্যালয়ে আয়োজিত ক্রাউড ফান্ডিং সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, যখনই আমরা অনিয়ম ঋণ খেলাপিদের বিরুদ্ধে অবস্থান নেই তখনই কিছু স্বার্থসেনী মহস পরিকল্পিত অপপ্রচার শুরু করে দেয়। এবারও কোনো সুনির্দিষ্ট বা বস্তুনিষ্ঠ প্রমাণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব প্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, আমার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ প্রমাণ থাকে তাহলে তা প্রকাশ করা হোক। অভিযোগ প্রমাণিত হলে তিনি যে কোনো বিচার মাথা পেতে নিতে প্রস্তুত। ঋণ খেলাপি ও স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই এই ধরনের প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের উত্থাপিত অনিয়মের অভিযোগের জবাবে আসিফ মাহমুদ বলেন, এখন পর্যন্ত তার বিরুদ্ধে যত অভিযোগ তোলা হয়েছে তার কোনোটির পক্ষে কোনো সলিড বা বস্তুনিষ্ঠ প্রমাণ কেউ হাজির করতে পারেনি। তিনি বলেন, অনেক প্রচারণা চলছে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত কেউ দিতে পারেনি।